বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ পৌর যুব বিভাগ কর্তৃক আয়োজিত শহীদ মাহফুজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পৌর ৭ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় পৌর ৩ নং ওয়ার্ড। তাই তো টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন পৌর ৩ নং ওয়ার্ডের কাপ্তান মাসুম বিল্লাহ। একাদশে পরিবর্তন একটা শহীদ মাহফুজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে মোহাম্মদ ইখলাস সুমনের সাথে ছুটি বাঁধল। ক্রিকেটকে বিদায় বলা ম্যাচে সতর্কতার সাথে শুরু করলেন দুই ওপেনার। দ্বিতীয় ওভারেই রান আউটের শিকার ওপেনার সুমন। চমৎকার খেলছিলেন ইখলাস, তবে বিদায় ম্যাচটাকে করতে পারলেন না রঙিন। ৩টা বাউন্ডারি ও ২টা ওভার বাউন্ডারিতে ২৯ রান করে সাইমের বলেই ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৩-এ নেমে লিওন দেখে শুনেই খেলেন ১-৪ ও ১-৬ মেরে রান আউটের শিকার হলেন। এদিকে সেমিফাইনালে ভালো করা কাপ্তানের ব্যাটে আসে ২টি ৬-এ ১৪ রান ও অন্তুর শিকার। মাত্র ৫ রানে ফিরেছে আগের ম্যাচে ভালো করা রাহাত ও মামুনের বলেই কুপকাত। প্রতিরোধ করার চেষ্টা করেছে মারুফ, ওর ব্যাটে ৩টি ৪-এ ১৮ রান ও ওই অন্তুর বলেই কুপকাত। নাইম ১ রান করে আবদুল্লার বলে শিকার। ৭ রান করা মামুন হয়ে যান রান আউট। এরপরে কেউই আর হাল ধরতে পারে না, যার ফলে টার্গেট দেয় ২০ ওভারেই ১২৫। প্রথম ওভারেই রাহাতের বাজিমাত সাকিবকে ০ রানেই দেখালেন প্যাভিলিয়নের পথ। তবে আরেক ওপেনার অন্তু দেখে শুনেই ব্যাট চালান। ৪টি ৪-এ আউট হওয়ার পূর্বে তার ব্যাটে ২২ রান। আবারও বোলিংয়ে রাহাত আমিনুলকে গোল্ডেন ডাকি দেখালেন প্যাভিলিয়নের পথ। রাহাতের আগুন ঝরা বলে দিশেহারা পৌর ৭ নং ওয়ার্ড। দলকে বাঁচাতে ব্যাট হাতে এবার ৭ নংয়ের কাপ্তান রুবেল দেখে শুনে খেলতে শুরু করেন। জনির বলে ক্যাচ দিলেন রুবেল, তবে কাজের কাজটা করে গেলেন। ৩টা ৬, ৩টা ৪-এ ৪২ রান করে ড্রাইভিং সিটে ৭ নং ওয়ার্ড। মামুনের ব্যাটে বিধ্বংসী ১৫ রান, যা জয়ের মূল দরজায় নিয়ে যান। শেষ দিকে এসে মিরাজের পাস এবং ম্যাচ উইনিং শট প্রান্তর ব্যাটে ২টি ৪-এ ৯ রান। শেষ পর্যন্ত পৌর ৭ নং ওয়ার্ডের সহজ জয়। চ্যাম্পিয়নের তোকমা এবার ওদেরই গায়ে।